হে আল্লাহর বান্দারা, এই সেই ইবলিস যে মানুষের প্রকাশ্য শত্রু সর্বদা, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় শত্রুতা করে থাকে এবং করতে থাকবে। এমন কোনো সুযোগ ছেড়ে দেবে না কষ্ট দেওয়ার, বিভ্রান্ত করার, যে সুযোগ পায় এই শয়তান, এবং বিভিন্ন রকমের রূপ ধারণ করে থাকে, বিভিন্ন রকমভাবে সে ষড়যন্ত্র চক্রান্ত করে থাকে এবং মানবজাতির ক্ষতি সাধন করতে থাকে। এটা সবসময় তার এমন একটি অপরাধ যেটা মানবজাতির বিরুদ্ধে চলতে থাকবে, এবং সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই চলতে থাকে আপন পথে, এবং এমন সে আশাবাদী যে আশায় কোনোদিন সে নিরাশ হয় না। ইবলিস শয়তান সর্বপ্রথম মানুষ যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে তখন থেকে শুরু করে, প্রথম যে আদম সন্তানের বিরুদ্ধে চক্রান্ত করে এবং কষ্ট দেওয়ার চেষ্টা করে, তা প্রতিটি মানুষের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন মায়ের পেট থেকে পৃথিবীতে বেরিয়ে আসে তখনই তার দুই পার্শ্বদেশে ইবলিস শয়তান তার আঙ্গুল দিয়ে আঘাত করে, যার ফলে যে কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে তখন চিৎকার করে থাকে, কান্না করে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন বানি আদম মাউলুদুন, এমন কোনো আদম সন্তানের শিশু নেই, ইল্লা ইয়ামাসসুহু শায়তান হিনা ইউলাদ, যখন সে ভূমিষ্ঠ হয় তখন তাকে অবশ্যই শয়তান স্পর্শ করে, শয়তান আঘাত করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শায়তান, যার ফলে এই শয়তানের আঘাতের কারণে চিৎকার করে কান্না করতে থাকে শিশু। গায়রা মারিয়াম অবনিহা, একমাত্র দুই ব্যক্তি, এক মারিয়াম আলাইহিস সালাম আর তার পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই ব্যক্তি ছাড়া। কাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউ ইন শিতুম, তোমরা যদি এর দলিল দেখতে চাও যে মারিয়াম আলাইহিস সালামকে আর তার পুত্র ঈসা মসিহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের এই কষ্ট দেওয়া থেকে রক্ষা করেছেন, এর দলিল তাহলে সূরা আলে ইমরান রয়েছে, ওয়াইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, এবং আমি উঈযুহা, এই মারিয়ামকে আল্লাহ তোমার আশ্রয়ে রাখছি, মারিয়াম আলাইহিস সালামের মা বলেছিলেন, ওয়া যুররিয়াতাহা, এবং তার সন্তানকে ঈসা আলাইহিস সালামকে, মিনাশ শাইতানির, বিতাড়িত শয়তান থেকে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় গোপন চক্রান্ত মানবজাতির বিরুদ্ধে শয়তানের এবং ছলনা, তা হচ্ছে ভয়ঙ্কর ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে, কুমন্ত্রণা, যা মানুষের অন্তরে জাগ্রত অবস্থায় আর ঘুমন্ত অবস্থায় দিতে থাকে। যেমন মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন সূরা মুজাদালার আয়াত নম্বর 10-এ, ইন্নামান নাজওয়া মিনাশ শায়তান, চুপি সারে কথা বলা, গোপন আলাপ, একজন আরেকজনের সাথে অন্য একজনকে বাদ দিয়ে, সাধারণত গোপন আলাপগুলি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। লিয়াহজুনাল্লাযিনা আমানু, ঈমানদার লোকদেরকে দুঃখিত করার জন্য, চিন্তিত করার জন্য, যাতে চিন্তায় পড়ে যায় যে আমার বিরুদ্ধে এই দুজন মিলে চক্রান্ত করছে নাকি। এই জন্য তিনজন কোথাও থাকলে, বিশেষ করে সফরে, জনবস্তি থেকে দূরে, তাহলে একজনকে বাদ দিয়ে দুইজনে চুপি সারে কথা বলা বা গোপন আলাপ নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন এটা শয়তানের পক্ষ থেকে মুমিন মুসলিমদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ, তবে আল্লাহর অনুমতি ছাড়া মানব জাতির কোনো ক্ষতি করতে পারে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিন, সুতরাং মুমিনরা যেন আল্লাহর উপরেই একমাত্র আস্থা ভরসা রাখে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুয়াস সালিহা মিনাল্লাহ, নেক স্বপ্ন বা সত্য স্বপ্ন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলম মিনাশ শায়তান, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এই স্বপ্ন খারাপ দেখিয়ে
আদম সন্তানকে কষ্ট দিয়ে থাকে ইবলিস শয়তান। হাইজা হালামা আহাদুকুম হুলমান ইয়াখাফুহু, সুতরাং কোনো ব্যক্তি যখন এমন কোনো খারাপ স্বপ্ন দেখবে যাতে ভয় পায়, ফালিয়াবসুক আন ইয়াসারি, বাম দিকে যেন থুথু নিক্ষেপ করে, ওয়ালিয়াত আউয়াজ বিল্লাহ মিন শাররিহা, আর এই খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর যেন আশ্রয় গ্রহণ করে, ফাইন্নাহা লা তাদুররু, তাহলে এই খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিম বর্ণনা করেছেন হাদিস। 3 নম্বর, ইবলিস শয়তানের আদম সন্তানের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে যখন একজন মুসলিম সালাত আরম্ভ করে, তখন শয়তান ষড়যন্ত্র করা শুরু করে, শয়তান কষ্ট দেওয়া শুরু করে, সীমাহীন কষ্ট দেওয়া শুরু করে। কারণ শয়তান ভালো করে জানে যে মুমিনের পরিচয় হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। মুমিনের সততার একমাত্র মাধ্যম হচ্ছে এই সালাত। মুমিনের মুক্তির একমাত্র উপায় হচ্ছে সালাত। এবং সবচেয়ে উত্তম অবস্থা একজন মানুষের জন্য হচ্ছে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়া, যে সেজদায় রয়েছে সীমাহীন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী হওয়া। এই বিনয়ী হওয়াকে শয়তান ইবলিস অস্বীকার করেছে, যার ফলে সে বিতাড়িত হয়েছে, শয়তান রাজিম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লাঞ্ছিত করেছেন, তার জন্য লাঞ্ছনা এবং আক্ষেপ বিধিবদ্ধ করে দিয়েছেন এই সাজদাকে অস্বীকার করার কারণে। আর আদম সন্তান যে রবকে সেজদা করে তাতে অত্যন্ত কষ্ট পেয়ে থাকে ইবলিস শয়তান এবং আক্ষেপ করে থাকে, অনতপ্ত হয়ে থাকে যে আমি সেজদা করিনি, যার ফলে আজকে আমার পরিণাম এত খারাপ হয়েছে। আর এরা সেজদা করে আল্লাহকে সন্তুষ্ট করি, সবাই সুখী হোকাল পরকালে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, ইযা কারা ইবনু আদম আস-সাজদা, যখন আদম সন্তান সেজদা পড়ে বা সেজদার আয়াত পড়ে, ফাসাজাদা, অথবা সেজদা করে, অথবা সেজদাতে অবনত হয় সালাতের ভিতরে, ইতাজালা শায়তান ইয়াবকি, তখন শয়তান দূরে পালিয়ে গিয়ে কাঁদতে থাকে, ইয়াকুল, আর বলতে থাকে আক্ষেপ করি, ইয়া ওয়াইলি, হায় সর্বনাশ আমার। ওমেরা ইবনু আদম বিশ্বজুদ, ওমেরা ইবনু আদম বিশ্বজুদ, আদম সন্তানকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা, অতঃপর আদম সন্তান সেজদা করেছে, মুমিনরা সেজদা করে থাকে। ফালাহুল জান্নাহ, যার ফলে তাদের জন্য রয়েছে জান্নাত। ওমের তো বিশ্বজুদ, আমাকেও সেজদার হুকুম দেওয়া হয়েছিল, আবাই তো, কিন্তু আমি অস্বীকার করেছিলাম আদমকে সেজদা করতে। ফালিয়ান্নার, যার ফলে আমার জন্য জাহান্নাম রয়েছে। সহিহ মুসলিমের হাদিস। এই জন্য সালাতের ক্ষেত্রে শয়তান এক আশ্চর্যজনক কর্মকাণ্ড দেখিয়ে থাকে মানুষের মাঝে, এবং তার সালাতের মাঝে বিভিন্নভাবে এসে সে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই সালাতকে ভারী করার চেষ্টা করে যাতে করে মাথা ভারী হয়ে যায়। সালাত থেকে বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন পাপে জড়িয়ে দিয়ে সালাত থেকে ফেরাবার চেষ্টা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 91, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তো একমাত্র চায় যে তোমাদের মাঝে, হে মুসলিমরা, শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করবে, ফিল খামরি, মদের মাধ্যমে, ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে, মদে ডুবিয়ে দিয়ে, মদ পানে লাগিয়ে দিয়ে, জুয়া খেল তামাশায় লাগিয়ে দিয়ে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে বাধা প্রদান করতে চায়, ওয়ানিস সলাতে, আর বিশেষভাবে সলাত থেকে তোমাদেরকে বাধাগ্রস্ত করতে চায় শয়তান। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা মদ পান করা, জুয়া খেলা, এইসব পাপাচার ছাড়বে? 4 নম্বর শয়তানের ষড়যন্ত্র হচ্ছে যে মুমিন বান্দা যখন ইচ্ছা করে যে সলাতের জন্য আমি তাড়াতাড়ি যাব, তখন মুমিন বান্দার যে সংকল্প রয়েছে সেই সংকল্পে বাধাগ্রস্ত করে এবং বিলম্ব করে সলাতে যাওয়া, সলাতে
আপনার অলসতা দেখানো, এটাকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। সলাতের সময় পার করে দেওয়া, সলাতে বিলম্ব করা, এই জিনিসটাকে সাজিয়ে পেশ করে এবং তাকে বিভিন্ন রকমভাবে প্রতারিত করে যে যথেষ্ট সময় আছে, এখনও সময় আছে, এই তো শুরু হইল, এই তো আজান হইল। এই সমস্ত হচ্ছে শয়তানের পক্ষ থেকে প্রতারণা, ধোঁকাবাজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্মে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা। যখন মুমিন বান্দা ঘুমায় তখন শয়তান প্রত্যেক মানুষের মাথার কাছে গিরা দেয়, তিনটি গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাহ, প্রত্যেকটি গিরা লাগায় আর বলে, আলাইকা লাইলুন তওয়িল ফারকুদ, তোমার অনেক রাত এখন আছে, এখনও ফজর হয়নি, এখনও ভোর হয়নি, ফারকুদ, সুতরাং তুমি ঘুমাও। ফাইনিস্তাই কাজা, কিন্তু শয়তানের বিরুদ্ধাচরণ করে যদি সে জেগে যায়, ফাজাকার আল্লাহ, আল্লাহর জিকির আজকার করে, ঘুম ভাঙলে যে দোয়া জিকির আজকার করতে হয় করে, ইন হাল্লাত ওকদা, তাহলে একটি গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, তারপর যদি উজু করে নেয়, ইন হাল্লাত ওকদা, আর একটি গিরা খুলে যায়। ফাইন সাল্লাহ, তারপরে যদি সলাৎ শুরু করে দেয়, সেটা তাহাজ্জুদের সলাৎ হোক বা ফজর সলাৎ হোক, সুন্নত হোক, ইন হাল্লাত ওকদা, তাহলে তৃতীয় গিরাটিও খুলে যায়। ফাসবাহ নাশীতান তাইয়িবান নফস, যার ফলে একজন মুসল্লি, 5 ওয়াক্ত সালাতের পাবন্দ ব্যক্তি সক্রিয় হয়ে যায় এবং তার মনটা খুব স্বতঃস্ফূর্ত থাকে, মনে শান্তি থাকে। ওয়াইল্লা, আর যদি শুয়ে থেকে যায় শয়তানের আনুগত্য করে, যে রাত আছে, আচ্ছা উঠছি করে অ্যালার্ম বন্ধ করে শুয়ে গেল, আর লম্বাটা না আবার ঘুম দিল, সূর্য উঠে গেল, তাহলে কি হয়? আসবাহা খাবিসান নফসে কাসলান, বেনামাজি যখন উঠে তার মনে থাকে, মনটা খবিস, নোংরা হয়ে যায়, তার আত্মা মরে যায়, কাসলান এবং অলস হয়ে যায়। ধীরে ধীরে এমন অলসতা চলে আসে যে সব সলাৎকে ত্যাগ করে ফেলে। 5 নম্বর, শয়তানের ষড়যন্ত্র হচ্ছে, আর শয়তানের যেসব সেনাবাহিনী চালারা রয়েছে তাদের ষড়যন্ত্র হচ্ছে, তা হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে সলাতের এবাদত, এই এবাদতের সাথে সংশ্লিষ্ট এবাদতের খুশুর ক্ষেত্রে, যাতে করে এবাদতে খুশু না নিয়ে আসতে পারে মুমিন বান্দা, সলাত অবস্থায় যাতে করে বিনয়ী না হইতে পারে, একাগ্রতা না আসে, অন্যমনস্ক হয়ে যায়, এই জন্য ওয়াসওয়াসা দিতে থাকে এবং ভুলাতে থাকে মুসল্লিকে। যখন ভুলে যাবে তখন এমন পেরেশান হয়ে যাবে যে তার সমস্ত সলাতের খুশু নষ্ট হয়ে যাবে। সলাতে শরীর তো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ তো সলাতরত অবস্থা রয়েছে, কিন্তু মনকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে। যে খুশু, যে একাগ্রতা, যে মনোযোগী হয়ে সলাত আদায় করা হচ্ছে সলাতের রূহ, আত্মা এবং সলাতের মগজ, এবং সবচেয়ে মূল্যবান বস্তু এই সলাতের বা মূল্যবান বিষয় হচ্ছে এই খুশুর সাথে সলাত আদায় করা। আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন। এর মর্মে উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একবার, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না শাইতান কাদ হালা বাইনি ওয়া বাইনা সলাতি ওয়া কিরাআতি, শয়তান আমার মাঝে আর আমার সলাতের মাঝে এসে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, আমার তেলাওয়াতে ভুলিয়ে দিচ্ছে। ইয়ালবেসু আলাইয়া, আমার জন্য এই কেরাতে এসে আমার কেরাতকে তেলাওয়াতকে ভুলিয়ে দিচ্ছে, কোরআন পড়াতে এসে ডিস্টার্ব করছে। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকা শয়তানুন, এই এমন এক শয়তান, ইউকালু লাহু খিনজাব, যার নাম হচ্ছে খিনজাব নামক শয়তান। ফাইজা আহসাস, তহ যখন তুমি অনুভব করবে যে আমার সলাতের খুশু হারিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি, তেলাওয়াত ভুলে যাচ্ছি, অথবা রাকাত ভুলে যাচ্ছি, অমনোযোগী হয়ে যাচ্ছি, দুনিয়ার দিকে মন চলে যাচ্ছে, কোথা থেকে কোথায়, ফাতাউযাজ বিল্লাহি মিনহু, আল্লাহর আশ্রয় গ্রহণ করো এই শয়তানের অনিষ্ট থেকে। ওয়াতফুল আইয়াসারিকা সালাসান, বাম দিকে 3 বার করে থুথু নিক্ষেপ করো। কালা ফালতু যালিক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিখানো মোতাবেক আমি এমনটাই করলাম। ফাআজহাবাহুল্লাহু আন্নি, আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানি ওয়াসওয়াসা যে সলাতের ভিতরে হইতো আর ভুলে যেতাম তা দূর করে দিলেন। সহিহ মুসলিমের হাদিস। হে মুসলিমগণ, শয়তানের 6 নম্বরের ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রে সর্বদা শয়তান লিপ্ত, তা হচ্ছে মমিনে আপনজনদের মাঝে, প্রিয়জনদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, বন্ধুবান্ধবের মাঝে, মুসলিম ভাই বোনে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করিয়ে দেওয়া। বিশেষ করে স্বামী স্ত্রীতে, দাম্পত্য জীবনে। কারণ যদি মুমিনদের পরস্পর সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে, তাহলে তাতে আল্লাহ সন্তুষ্ট হন এবং মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে, দাম্পত্য জীবন সুখী হয়। এতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন এবং তাতে মানুষ ইহকাল পরকালে শান্তি পায়। শয়তান এটা চায় না, মানব জাতির কল্যাণ চায় না, মানব জাতির আল্লাহর সন্তুষ্টি হাসিল হোক এটা চাই না। এই মর্মে জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস শয়তান যে বুড়ো আছে সে তার সিংহাসন পানির ওপর রাখে, পানির ওপর সিংহাসন রয়েছে তার। সুম্মা ইয়াবাসু সারায়াহ, তারপরে তার অভিযান পাঠায়, বিভিন্ন অভিযান পাঠায়, তার যে অসংখ্য জিন শয়তান চেলা রয়েছে তাদেরকে পাঠায় সারা পৃথিবীতে। ফাআদনাহুম মিনহুম মানজিলাতান আযামুহুম ফিতনাতান, যে যত বড় ফিতনা সৃষ্টি করে আসতে পারবে, বিপর্যয় সৃষ্টি করে আসতে পারবে আদম সন্তানদের মাঝে, সে তত বেশি নিকটবর্তী হয়ে যায় এই ইবলিস শয়তানের। ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল, সারাদিন এই রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করে শয়তানের চেলাগুলি ইবলিস শয়তানের কাছে আসে রিপোর্ট করার জন্য। এসে বলে, ফালতু কাজা ওয়া কাজা, আমি এমন করেছি, এমন করেছি, অমুক পাপ অমুককে দিয়ে করিয়েছি, অমুক পাপ করিয়েছি, অমুক পাপ করিয়েছি। ফায়াকুল, সবাইকে এই উত্তর দিতে থাকে ইবলিস শয়তান, মা সানাতা শাইআন, তুমি এমন কিছুই করতে পারোনি, কি করেছো তুমি? সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল, একজন ইবলিস শয়তানের চেলা আসবে, জিন শয়তান, সে এসে বলে, মা তারাক্তহু, আমি গিয়ে এক পরিবারে ঢুকলাম, খুব সুখে শান্তিতে স্বামী স্ত্রী বসবাস করছিল, দাম্পত্য জীবন তাদের খুব সুখের চলছিল। মা তারাক্ত, আমি ছেড়ে দিলাম না, লেগেই থাকলাম। হাত্তা ফাররাক্তু বাইনহু বাইনা ইমরাতি, তার মাঝে এবং তার স্ত্রীর মাঝে আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করেই ছাড়লাম। পরকীয়া প্রেমে লিপ্ত করে দিল, স্বামীর চরিত্র খারাপ হয়ে গেল, স্ত্রীর চরিত্র খারাপ হয়ে গেল, ঝগড়া বাজিয়ে দিল সামান্য কিছু নিয়ে, আর এমন কিছু হয়ে গেল যে তালাক করিয়ে ফেলল। কালা, বর্ণনাকারী বলছেন, ফায়ুদনি হে মিনহু, ইবলিস শয়তান তখন এই চেলা জিনকে অত্যন্ত কাছে নেই এবং তাকে সাবাস দিয়ে থাকে। ওয়াকুল, আর বলে, নেমা আনতা, তুমি কত ভালো, তুমি কত ভালো কাজ করেছো তুমি। ফায়ালতাজেমু, তাকে জড়িয়ে ধরে এবং তাকে চুমো দিতে থাকে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রকমের যাবতীয় অনিষ্ট থেকে আর মুসলিমদের মাঝে ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন বাঁচিয়ে রাখেন। 7 নম্বরের ষড়যন্ত্র এই খবির শয়তানের এবং নোংরা ষড়যন্ত্র হচ্ছে যে যখন সবচেয়ে বড় ফাসাদ বিপর্যয় সৃষ্টি করতে অপারগ হয়ে যায় শয়তান, আর তা হচ্ছে শিরক। শিরক করাতে পারে না, কবর মাজা পূজা করাইতে পারে না, মূর্তি পূজা করাতে পারে না, নাস্তিক বানাতে পারে না, বড় মুনাফিক বানাতে পারে না, তারপরও সে নিরাশ হয় না। ইবলিস শয়তান নিরাশ হয় না, বরং সে নিজের কাজে লেগেই থাকে মানব জাতিকে বিভ্রান্ত করার জন্য, উঠে পড়ে লেগে থাকে। যারা তৌহিদবাদী, যারা সুন্নতের অনুসারী, তাদেরকে শিরক বিদআতের কাছে নিয়ে যেতে পারে না। তখন চেষ্টা করে আপোষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য, আপোষে যাতে করে, যেমন দেখছেন আজকাল সেই আকিদার ভাই বোনদের মধ্যে কলহ বিবাদ, পারিবারিক বিবাদ, জি, দিনী ভাই বোনদের মাঝে শত্রুতা বিদ্বেষ, সামান্য কথা নিয়ে উত্তেজিত হয়ে যাওয়া, তাহরিশ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলা হয়, সহিহ মুসলিমের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নাশ শাইতান কাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। ইবলিস শয়তান নিরাশ হয়ে গেছে আরব দ্বীপে কোনো মুসল্লি, কোনো মুসলিম শয়তানের পূজা করবে, মূর্তি পূজা করবে। দেখেন আলহামদুলিল্লাহ, সৌদি আরবে মূর্তি পূজাও নেই, দরগা পূজাও নেই, দুর্গা পূজাও নেই, দরগা পূজা নেই, শিরকের কোনো আড্ডাখানা নেই। বিদআত করতেও কেউ সাহস পাবে না প্রকাশ্যে, এখানে রাস্তাঘাটে পাপ করতেও কেউ সাহস পাবে না প্রকাশ্যে। যখন এইসব ক্ষেত্রে পারছে না, ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাহুম, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সহি আকীদার লোক, শিরক বিদআত মুক্ত, তাদের আপোষে লড়িয়ে দিয়ে থাকে, আপোষে তাদের ঝগড়া বিবাদ বাঁধিয়ে দিয়ে থাকে। এই ক্ষেত্রে সে নিরাশ হয় না যে আমি ঠিক আছে ওইটা পারলাম না, কিন্তু এইদিকে তোদেরকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন শয়তানের এই চক্রান্ত সম্পর্কে আমাদেরকে সূক্ষ্মভাবে বোঝার তৌফিক দান করেন এবং সজাগ থাকার তৌফিক দান করেন, যাতে করে আমাদের জানতে বা অজান্তে শয়তানকে আমরা সুযোগ না দিয়ে দিই। 8 নম্বরের শয়তানের ষড়যন্ত্র আদম সন্তানের বিরুদ্ধে হচ্ছে, এবং সেটি অত্যন্ত বিস্ময়কর, আশ্চর্যজনক ষড়যন্ত্র, চক্রান্ত। তা হচ্ছে মন্দকে সুন্দর করে পেশ করা আর সুন্দরকে মন্দ করে পেশ করা। মানব জাতির উদ্দেশ্যে শয়তান আসে আত্মগোপন করে, আর গোনাগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। চোখের সামনে গোনা ভালো লাগে, স্ত্রীকে দেখতে ভালো লাগে না, কিন্তু বেগানা মহিলাদের দেখতে ভালো লাগে। স্বামী ভালো মনে হয়, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে, আর এদিকে পরকীয়া প্রেমে লিপ্ত থাকে। স্বামীর সাথে 5 মিনিট কথা বলতে চাই না, স্ত্রীর সাথে 4-5 মিনিট কথা বলতে চাই না, সময় দিতে চাই না, ঘরে এসে লম্বা টানে ঘুম ধরায়, আর না হলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। পক্ষান্তরে বেগানা মহিলার সাথে কথা বলতে সুযোগ পেলে, বেগানা পুরুষের সাথে কথা বলতে সুযোগ পেলে আর হুঁশ দিশা থাকে না। এই শয়তানের বড় চক্রান্ত, আর আজকাল এই ইন্টারনেট ফিতনার যুগে বড় একটি চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত। নেকির কাজ করতে বললে শয়তান সেখানে নেকির কাজকে এমনভাবে পেশ করে যে মানুষ আগ্রহী হয় না, যেন নেকির কাজ করতে কষ্ট লাগছে, ভারী লাগছে, এবং তার ব্যক্তি স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে। যেন আজকাল পশ্চিমা সভ্যতায় স্বাধীনতার নামে যদি ভালো কথা বলেন তো আমার স্বাধীনতায় বাধা দিচ্ছে। জি, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, হ্যাঁ, সাংবাদিকতার স্বাধীনতা, তারপরে আপনার ব্যক্তি স্বাধীনতা, যৌন স্বাধীনতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, এইভাবে শয়তান মানব জাতিকে প্রতারিত করে থাকে এবং পাপে লিপ্ত করে থাকে। সূরা নাহলের আয়াত 63-তে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আল্লাহর কসম করে বলছি, নিঃসন্দেহে আমি তোমার পূর্বে হে নবী বহু জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছি রসুল। ফাজাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, রসুলগণ হেদায়েতের দিকে আহ্বান করেছেন, কিন্তু শয়তান তাদের পাপাচারগুলিকে, অন্যায় কর্মকাণ্ডকে সাজিয়ে সাজিয়ে পেশ করে সুশোভিত করেছে। ফাহুয়া ওয়ালিয়ুহুম ওয়ালাহুম আযাবুন আলীম, সুতরাং শয়তানই তাদের হচ্ছে মিত্র আজকে, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, যারা শয়তান আনুগত্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরও শয়তানের ষড়যন্ত্র বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্য থেকে, অর্থাৎ আদম সন্তানদের মধ্য থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আমি অবশ্যই গ্রহণ করব এবং তাদেরকে জাহান্নামের সঙ্গী বানাবো। ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে অবশ্যই আমি পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে বড় বড় আশা আকাঙ্ক্ষার আমি কুমন্ত্রণা দেব যে এই লাভ আছে, এই লাভ আছে, এই লাভ আছে, এই মজা আর মজা। ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে প্ররোচিত করব এবং তারা বিভিন্ন পাপে জড়িয়ে পড়বে। এই সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 118 থেকে 20 পর্যন্ত
বর্ণনা করতে গিয়ে বলছেন ওমা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, শয়তান যেসব প্রতিশ্রুতি দিয়ে থাকে সেগুলি হচ্ছে প্রতারণা মাত্র। 9 নম্বরের ষড়যন্ত্র শয়তানের আদম সন্তানের বিরুদ্ধে হচ্ছে আদম সন্তানকে বস্ত্রহীন করার চেষ্টা করা। আজকাল এক শ্রেণীর অসৎ লোকেরা এবং অজ্ঞ লোকেরা নিজেদেরকে বড়ই সভ্য মনে করছে এবং বস্ত্রহীন হওয়া, উলঙ্গ হওয়া, অর্ধা উলঙ্গ চলাফেরা করাকে সভ্যতা মনে করছে। তাহলে সবচেয়ে বেশি সভ্য হচ্ছে হিংস্র পশু, যা কখনো শরীরে কোনো বস্ত্র রাখে না। জি, আদম সন্তানকে বস্ত্রহীন করতে চায়, উলঙ্গ করতে চায়, তাদের লজ্জা স্থান খুলে দিতে চায় এই শয়তান। জি, এবং এর মাধ্যমে আদম সন্তানের মাঝে বিপর্যয় নিয়ে আসতে চায়। আদম সন্তানের যে কাম বাসনা রয়েছে, যৌন চাহিদা রয়েছে, তাতে আগুন লাগিয়ে দিতে চায় এবং ঈমানের যে জ্যোতি রয়েছে সেটি কেড়ে নিতে চায়। জি, আর এটি হচ্ছে শয়তানের খুব প্রাচীন ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র প্রথম আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের বিরুদ্ধে করেছিল ইবলিস শয়তান। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উদ্দেশ্যে আমি পোশাক নাজিল করেছি। ইউআরি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান যা দেখতে বিশ্রী লাগে তা আবৃত করবে, এবং তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। আর সবচাইতে উত্তম পোশাক ও লেবাসুত তাকওয়া যালিকা খাইর, আর আল্লাহ ভীরু তার পোশাক সবচেয়ে উৎকৃষ্ট। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে মানব সন্তান উপদেশ নিতে পারে। ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে যেন ফিতনায় নিমজ্জিত না করে। কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের থেকে লেবাস পোশাক কেড়ে নিয়েছিল, যাতে করে তাদের লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদেরকে যেন তাদের লজ্জায় স্থান দেখিয়ে দেয়। ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউন, শয়তান তোমাদেরকে দেখতে পায় এবং শয়তানের চেলারা দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। শয়তান বন্ধু হচ্ছে যারা ইমানদার নয় তাদের, ইমানদারদের বন্ধু নয়, ইমানদারদের চরম শত্রু। জি, সুতরাং হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে উপদেশ রয়েছে কোরআনে কারিমে, সেই উপদেশ মনোযোগী হয়ে শুনুন এবং সে উপদেশের বাস্তবায়ন করুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে, প্রতারিত না করতে পারে। ইন্না শায়তানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়া, সুতরাং তাকে তোমরা শত্রু হিসাবেই জানিও, গ্রহণ করিও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুন মিন আসহাবিস সাইর, শয়তান তার দলবলকে আহ্বান করে যাতে করে সকলেই তারা জাহান্নামের অধিবাসী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকৃত করেন কোরআন সুন্নাহর ইলম দিয়ে। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালামের পরে, যে হে মুমিনগণ, জেনে রাখুন যে শয়তান যদিও মানব জাতির বিপর্যয় সৃষ্টিকারী, শয়তানের মধ্যে অনিষ্ট আর অনিষ্টই রয়েছে, কিন্তু তার সৃষ্টিতে অনেক তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, আশ্চর্যজনক রহস্য রয়েছে, যার কিছু ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তা আপনাদের সামনে পেশ করছি বা তার কিছু অংশ পেশ করছি। প্রথম, শয়তানকে সৃষ্টি করার রহস্য হচ্ছে বহুমুখী আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যেন প্রকাশ পায়। যদি ইবলিসকে সৃষ্টি না করতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেই গোলামি বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি প্রকাশ করবে এবং গোলামির অবদিয়াতের বাস্তবায়ন করবে তা হাসিল হতো না। যেমন আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়া। শয়তানি যদি না থাকতো তো কোনো মানুষ মন্দ কাজ করতো না, তাহলে মন্দ কাজ থেকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসতো না।
ভালো কাজের উপদেশ দেওয়ার প্রয়োজনই হতো না, কারণ এমনিতে সবাই ভালো কাজ করতো, কারো শয়তান নেই। এইরকমই কুপ্রবৃত্তির বিরোধিতা করার গোলামি। শয়তান আছে বলেই কুপ্রবৃত্তি আছে, এবং মানুষ এক শ্রেণীর কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে, তার বিরোধিতা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল গোলামি প্রকাশ পায়, ধৈর্য ধারণের গোলামি প্রকাশ পায়, যে মানুষ পাপাচার থেকে ধৈর্য ধারণ করে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে থাকে মানুষ নিজের মনের চাহিদার ওপর। মন অনেক কিছু চায়, বৈধ অবৈধ অনেক কিছু মনে আসে কথা, কিন্তু সেগুলির বিরুদ্ধাচরণ করে রবের আনুগত্য করে থাকে। এই এবাদতগুলি থাকতো না যদি শয়তানকে আল্লাহ সৃষ্টি না করতেন। দ্বিতীয় রহস্য হচ্ছে তওবার গোলামির বাস্তবায়ন। শয়তান যদি না থাকতো তো তওবার প্রয়োজনই হতো না, পাপই হতো না, তওবারই প্রয়োজন হতো না। আল্লাহর দিকে ফিরে আসার গোলামি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার গোলামি। আল্লাহ সুবহানাহু তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদের তওবাকেও ভালোবাসেন। সুতরাং গুনাহের কারণ হচ্ছে শয়তান। শয়তানই যদি না থাকতো তাহলে তওবার কোনো সুযোগ সুবিধায় আসতো না। জি, তাহলে মানব জাতি তওবার এবাদত থেকে, ইস্তিগফারের এবাদত থেকে বঞ্চিত থাকত। তৃতীয় রহস্য শয়তান সৃষ্টি করার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুর বিরোধিতার গোলামি। শত্রু আছে, আল্লাহর শত্রু এবং আল্লাহর বান্দাদের শত্রু। এই শত্রুর বিরোধিতা করার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার বিরুদ্ধাচরণ করতে হবে, তাকে লাঞ্ছিত করতে হবে, এই শয়তানকে রাগান্বিত করতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় ইবাদত। জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন ওই সব ব্যক্তিদেরকে যারা তাকে ভালোবাসে, এবং তারা যেহেতু আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে, সুতরাং আল্লাহ রাব্বুল চান যে আল্লাহর দুশমনকে তারা রাগান্বিত করুক, আল্লাহর দুশমনকে তারা লাঞ্ছিত করুক, আল্লাহর দুশমনকে যেটা খারাপ লাগে সেই রকম কিছু করুক। আর এটি এমন একটি সূক্ষ্ম গোলামি যেটি জ্ঞানী মানুষ ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারে না। 4 নম্বর রহস্য ইবলিস শয়তানকে সৃষ্টি করার হচ্ছে এই ইবলিস শয়তানের থেকে এবং ইবলিস শয়তান অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা, ইস্তিআজ আর গোলামি। যদি শয়তান না থাকতো তাহলে মানুষ তার অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করতো না বা করার প্রয়োজনই হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা সবসময় আশ্রয় কামনা করি যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো শয়তান অনিষ্ট থেকে, আমাদের হেফাজত করো তার ষড়যন্ত্র থেকে এবং তার কষ্ট থেকে, এটি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি ইবাদত। 5 নম্বর রহস্য হচ্ছে যে মানুষ আশায় প্রতারিত হয়ে যেন বসে না থাকে, আশা নিয়ে শুধু আকাঙ্ক্ষা নিয়ে বসে না থাকে, বরং আল্লাহর যে বান্দা হবে সে অত্যন্ত ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানিকে, এবং যারা এই শয়তান এবং শয়তানের চালায় তাদের শত্রু তাদেরকে এবং তাদের থেকে সতর্ক সাবধান থাকবে, এবং তারা ভালো করে চিন্তা করবে যে ইবলিস শয়তানের এই দশাটা কেন হয়েছে। এই জন্যই তো দশা হয়েছে, সে মালাউন অভিশপ্ত হয়েছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহ বলেছিলেন যে সেজদা কর আদমকে, সে নাফরমানি করেছিল। আমরাও যদি সেই রকমই নাফরমানি করি তো আমরাও ইবলিস শয়তানের কাতারে এসে দাঁড়িয়ে যাব। সুতরাং এই ক্ষেত্রে কখনো প্রতারিত একজন মুসলিম হবে না। আর মানুষ ভালো করে উপলব্ধি করবে যে আমি যদি সেই শয়তানের অনুকরণ করি তাহলে আমি ফেরেশতাদের স্তর থেকে নেমে শয়তানের স্তরে চলে আসব। যেমন এই ইবলিস শয়তান এক সময় ফেরেশতাদের সাথে উঠা বসা করত, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিম্ন থেকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। 6 নম্বরে শয়তান সৃষ্টির রহস্য হচ্ছে যে মানব জাতির প্রকৃতিতে ভালো এবং মন্দ দুটো ক্ষমতা আল্লাহ নিহিত রেখেছেন। মানুষের যেমন ভালো কথা কাজের ক্ষমতা রয়েছে, তেমন মন্দ কথা কাজেরও ক্ষমতা প্রত্যেকের রয়েছে।
শয়তানকে সৃষ্টি করার মাধ্যমে মানুষের মধ্যে যে খারাপ শক্তি রয়েছে, যে খারাপ শক্তি যে তাদের প্রকৃতিতে নিহিত রয়েছে, সেই খারাপ শক্তির যে বহিঃপ্রকাশ ঘটে থাকে খারাপ কাজের মাধ্যমে, সেটাকে বের করে নিয়ে আসা হয়। আর রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, সঠিক পথ দেখানোর জন্য, যাতে করে মানব জাতির ভিতরে যে ভালো ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের প্রকৃতিতে নিহিত রেখেছেন, সেই ভালো ক্ষমতাটির বহিঃপ্রকাশ ঘটানো এবং সেই ক্ষমতাটিকে বাস্তবে প্রকাশ করা, আর এর মাধ্যমে তার যে পরিণাম রয়েছে সেটা সুস্পষ্ট হয়ে ওঠে। এবং এই দুই শ্রেণীর মানুষ, কে ভালো শক্তিকে কাজে লাগালো আম্বিয়া রসুলগণের দিক নির্দেশনা মেনে, আর কে মন্দ শক্তিকে কাজে লাগালো শয়তানের আনুগত্য করে, এই দুই দলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির রহস্য রয়েছে তা যেন প্রকাশ পায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে চূড়ান্ত ফায়সালা তাকদীর রয়েছে সে অনুযায়ী মানুষের শেষ পরিণাম নির্ধারিত হয়। এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শয়তান আদম সন্তানের বা মানব জাতির এত অনিষ্টকারী, তারপরে শয়তানকে সৃষ্টি করার রহস্য কী। এখন আলোচনা করব প্রতিকার সম্পর্কে, যে শয়তানের চক্রান্ত থেকে বা শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষার উপায় কী। ইবলিস শয়তানের চেলা যত জিন রয়েছে, এই জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে আল ইস্তিআযা বিল্লাহি মিন শাররিহি, তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই ব্যক্তি আল্লাহর আশ্রয় গ্রহণ করবে বা আশ্রয় চাইবে আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই তাকে আশ্রয় দেবেন। 2 নম্বর যে করণীয় তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার আস্থা ভরসা রাখা শয়তানের অনিষ্ট প্রতিরোধ করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের উপর শয়তানের কোনো আধিপত্য চলে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা রবের ওপর আস্থা ভরসা রাখে তাদের উপর শয়তানের কোনো রকমের আধিপত্য চলে না বা চলবে না। 3 নম্বর প্রতিকার বা শয়তান অনিষ্ট থেকে বা চক্রান্ত থেকে রক্ষার উপায় হচ্ছে যে সর্বদা শরীয়ত সম্মত জিকির আজকারে নিজেকে ব্যস্ত রাখা। সেই জিকির আজকারগুলি কোনো সময় বা কোনো কাজের সাথে, ইবাদতের সাথে সম্পৃক্ত হোক, অথবা অনির্দিষ্ট সাধারণ জিকির আজকার হোক, যেমন সলাতের সাথে সম্পৃক্ত ফরজ সলাতের পরে জিকির আজকার, তার বিভিন্ন কাজকর্মের সাথে সম্পৃক্ত জিকির আজকার, ঘুমের জিকির আজকার, এইভাবে বাড়িতে প্রবেশের জিকির আজকার, বাড়ি থেকে বের হওয়ার জিকির আজকার, কোনো স্থানে অবতরণের জিকির আজকার। এগুলি হচ্ছে কোনো বিশেষ অবস্থা বা বিশেষ কোনো কিছুর সাথে সম্পৃক্ত জিকির আজকার মুকাইয়াদ। আর মুতলাক জিকির আজকার অনির্দিষ্ট যে কোনো জিকির আজকার। যত বেশি জিকির আজকার করবেন তত বেশি শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন। আর সেই ক্ষেত্রে শয়তান দুর্বল এবং শয়তানের ষড়যন্ত্র দুর্বল হয়ে পড়বে আপনার আমার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় তার জিকির আজকারে মশগুল থাকার তৌফিক দান করেন। যখনই শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে থাকে আদম সন্তানকে, তখন জিকির আজকার করলে তা দূরীভূত হয় এবং শয়তান তখন আত্মগোপন করে। শয়তান লাঞ্ছিত হয়ে যায়, পদদলিত হয়ে যায়। এই জন্য শয়তানকে আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপন করে ওয়াসওয়াসা দানকারী বা কুমন্ত্র দানকারী বলা হয়েছে সূরা নাসে। 4 নম্বর শয়তানের অনিষ্ট থেকে বা শয়তানের চক্রান্ত থেকে রক্ষার উপায় হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক সাবধান থাকা। কখনো মনের খারাপ চাহিদা পূরণ করবেন না। মনের যে খারাপ কামনা বাসনা রয়েছে শাহওয়াত, এই কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, সতর্ক সাবধান থাকবেন। কারণ শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে মনের চাহিদাগুলিকে। যখন একজন মানুষ সতর্ক সাবধান হবে এই মনের অসৎ বা অবৈধ চাহিদা পূরণ করার ক্ষেত্রে, তখন শয়তানের অনিষ্ট থেকে এবং শয়তানের ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকবে। পক্ষান্তরে যেই ব্যক্তি এর বিপরীত করবে সেই ব্যক্তি শয়তানের জালে ফেসে যাবে।
আর যদি এই রকমের ভুলভ্রান্তি হয়ে যায় যে কখনো কুপ্রবৃত্তির অনুসরণ করেই ফেললো, অন্যায় কাজ করে ফেললো, তো দ্রুত তার যে কুপ্রভাব রয়েছে সেটাকে মুছে ফেলার চেষ্টা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে এবং নেকির কাজের নবায়নের মাধ্যমে, বেশি বেশি নেকির কাজে নিজেকে নিয়োজিত রাখার মাধ্যমে। এর মাধ্যমে শয়তান কষ্ট পাবে, শয়তান লাঞ্ছিত হবে এবং শয়তানের অনিষ্ট দূরীভূত হবে। এখানে আজকের খুতবার আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে, অর্থ সম্পদের ক্ষেত্রে, রুজি রোজগার ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের সকলের প্রতিটি মুসলিমের হেফাজত করেন। অসংখ্য সালাতু সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।